হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি একসঙ্গে 15 কেজি টমেটো, লাল টুকটুকে টমেটো কিনে নিয়েছি। এগুলা দিয়ে আমি সস বানাবো। আমি যেভাবে করি ঠিক সেভাবেই শেয়ার করছি। এই যে দেখুন, আমি সবগুলা টমেটো এরকম পিস পিস করে কেটে নিয়েছি। সবগুলো একসঙ্গে কেটে নিয়েছি। আর এই যে মাঝখানে সাদা অংশটুকু আমি কেটে ফেলে দিয়েছি। এগুলো আমার কোনো কাজে লাগবে না। এগুলা থাকলে টমেটো সসটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। সেই জন্য এগুলা ফেলে দিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমি বড় বড় দুটি প্যানে টমেটোগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে টমেটোগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এগুলাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবং আমি পরিমাণ মতন রসুন দিয়ে দিচ্ছি, একসঙ্গে যেন সিদ্ধ হয়ে যায়। এই যে দেখছেন, দুইটা প্যানেই সমানভাবে রসুনগুলা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলাকে আমি টমেটোগুলা সিদ্ধ করে ছেঁকে নিয়েছি। সিদ্ধ করা টমেটোগুলা ব্লেন্ড করার পর অবশিষ্টগুলো আমি ফেলে দিয়েছি। আর এখানে আমি তেঁতুল গুলিয়ে রসটা দিয়ে দিলাম, বিচিগুলা ফেলে দিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবং মরিচের গুঁড়াও পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। পরিমাণ মতন আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিবেন। আমি 2 কাপ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি 500 গ্রাম ভিনেগারের বোতল পুরোটাই 2 পাতিলে ঢেলে দিয়েছি। আমি একসঙ্গে দিয়েছিলাম, প্রথমে একসঙ্গে নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছিল, তাই আমি একটা প্যানে আর একটা পাতিলে নিয়ে নিয়েছি। 2 ভাগে ভাগ করে নিয়ে নিয়েছি। এখানে একটু ফুড কালার দিয়ে দিয়েছি, কালারটা সুন্দর দেখানোর জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগছে তাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে প্রায় 1-1.5 ঘন্টা পর্যন্ত এদিকে এত গরমের ভিতর নাড়াচাড়া করে নিচ্ছি। কারণ আমার মেয়ে বাহিরের কিনা সস পছন্দ করে না, আমার ঘরেরটাই সে পছন্দ করে বেশি। আমি একটু টক টক রাখি, বাহিরেরটা মিষ্টি বেশি হয়, সেই জন্য আমার মেয়ে সেটা পছন্দ হয় না। এই জন্য আমি সবসময় কষ্ট করে হলেও সসটা ঘরে করে রাখি। এখন অনেক গরম, গরমের মধ্যে টমেটোর দামটা একটু কম আছে, সেই জন্য মনে করলাম এই সুযোগেই সসটা করে নিই। এখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে মিশাতে হবে, নাহলে কর্নফ্লাওয়ারটা গোটা গোটা হয়ে যায়। এই জন্য অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে দিতে হবে। এখন আমি 30 গ্রাম সোডিয়াম বেনজয়েট পাউডার মিশিয়ে দিচ্ছি, যাতে সারা বছর আমার টমেটো সসটা ভালো থাকে, নষ্ট না হয়। এটা দেওয়ার ফলেতে সারা বছর বাহিরে রাখতে পারবেন, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না এবং নষ্ট হবে না। সেই জন্য আমি এটা দুইটাতে সমানভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে মিশিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমার সবগুলা সস ঠান্ডা হওয়ার পর বোতলে এই যে দেখতেই পাচ্ছেন, আমার সবগুলা সস ঠান্ডা হওয়ার পর আমি বোতলে ভরে নিচ্ছি। আমার 9 কেজি 15 কেজি টমেটোতে 9 কেজি সস হয়েছে। আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নিজেরাও দেখবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।